বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা জীবন বীমা কেন প্রয়োজন। আমার পরিচয়, আমি জাহিদ হাসান, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। আমার ইউটিউব চ্যানেল জাহিদ তানবীর। আলোচনার শুরুতেই সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। জীবন বীমা কেন করবেন? নিরাপত্তা, সঞ্চয়, চাহিদা, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে চাহিদা দিতে পারে। নিরাপত্তার ক্ষেত্রে পাবেন সামাজিক, আত্মিক, আর্থিক। সঞ্চয়ের ক্ষেত্রে বর্তমান প্রয়োজন, নিকট ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ। জীবন বীমা না করে থাকলে অথবা করতে ইচ্ছুক না হলে নিচের কথাগুলো একবার ভেবে দেখেন। আপনি কি আপনার বার্ধক্যের কথা চিন্তা করেছেন? আপনি কার উপর নির্ভরশীল হতে চলেছেন? আপনি কি জানেন কোনো দুর্ঘটনার কারণে আপনি পঙ্গুত্ব হতে পারেন, এমনকি কর্মহীন হতে পারেন? 3 নাম্বার, আপনি কি ভেবেছেন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের আর্থিক সুরক্ষা কে দিতে পারে? জীবন বীমা কি? জীবন বীমাও সেরকম। জীবনের যে যে ঝুঁকি বা বিপদ আসতে পারে তার প্রতিরক্ষা। মানুষের জীবনের 4টি ঝুঁকি বা বিপদ দেখা যায়। এগুলো হচ্ছে মৃত্যু, পঙ্গুত্ব, বার্ধক্য। বার্ধক্য এমন এক সময় আসবে যা আসলে প্রত্যেকটা মানুষই অন্যের উপর নির্ভরশীল হতে হতে হয়, যা ছেলে বাচ্চা ছেলের মতো মন মানসিকতা হয়ে যায়। আসলে টাকা পয়সা ছেলে মেয়েদের কাছে চেয়ে নিয়ে কোথাও যাওয়া, কিছু খাওয়া একটা অসম্ভব হয়ে যায়। যদি গরিব মানুষ হয় তাহলে সে ভিক্ষা করে খায়, আর যদি টাকাওয়ালা হয় ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দেয়, তার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। আসলে এই বৃদ্ধাশ্রমে যদি আমরা না যাইতে চাই তাহলে আমাদের দরকার সঞ্চয়। ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের সঞ্চয় করতে হয়। পঙ্গুত্ব এমনই একটা বিষয় যা কোনো ব্যক্তি যদি পঙ্গুত্ব হয় তার পরিবারটা একেবারেই ধূলিসাৎ হতে পারে। যে ব্যক্তি পরিবারের হাল ধরেছিল, ইনকাম করেছিল, সে যদি পঙ্গুত্ব হয় পরিবারের আর্থিক যোগান কে দেবে ভেবেছেন? এবং পঙ্গুত্ব হলে তার চিকিৎসার ব্যয়বহুল একটা খরচা কে বহন করবে? যদি আপনার ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আপনাকে চিকিৎসার জন্য মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হবে এবং সেই পলিসির মেয়াদ শেষে আপনাকে একটা টাকা দেওয়া হবে, সেটা হলে কিছু হলেও আপনি করে খেতে পারবেন। যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার পরিবার দেউলিয়া হয়ে যেতে পারে, এমনকি মানুষের কাছে হাতও পেতে পারে। আপনার সোনামণি ছেলে এবং মেয়েরা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে এবং কেউ হয়তো চাষটাল, কেউ হয়তো পরীর দোকান, কেউ হয়তো শিশু শ্রম, আর মেয়ে হলে অন্যের বাড়িতে ঝিয়ের কাজও করতে পারে। তো আসলে পরিবারের কথা চিন্তা করেই আপনাদের জীবন বীমা করতে হবে, যাতে আপনার পরিবার সুরক্ষিত থাকে। থ্যাংক ইউ। আজকের আলোচনা এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।